নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের এপ্রিল মাস 2024 কেমন যাবে। তার আগে বলে নিই যে মিথুন রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হচ্ছে বুধ। সে কিন্তু বিগত দিনে নিচস্থ হয়ে গেছিল, কিন্তু এই এপ্রিল মাসে সে কিন্তু বলবৎ জায়গায় আসছে, ডিরেক্ট হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে সেই বুধ এপ্রিল মাসে বৃহস্পতি কানেক্টেড হবে এবং রাশির সাপেক্ষে একাদশে কানেকশান পাবে। একাদশ সবসময় সাকসেস দেয়, সুতরাং মিথুন রাশির সাকসেসের জায়গা কিন্তু এই এপ্রিল মাসে রয়েছে। কিন্তু মিথুন মাসের যে জায়গাটা সমস্যার জায়গা, এরা সাধারণত সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে না। দেখা যাচ্ছে যে আপনি আপনার জীবনের আগের মাস অর্থাৎ মার্চ মাসে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন, যে ভুল সিদ্ধান্তটা আপনাকে অনুশোচনার জায়গায় ফেলে দেবে এই এপ্রিল মাস। তাহলে সেই জায়গাটা রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের মেনলি কথা হচ্ছে এরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, কারোর সহযোগিতা সবসময় এদের প্রয়োজন। একজনের সহযোগিতা যদি সঠিক মানুষকে বেঁচে পায়, তাহলে এরা জীবনে যথেষ্ট ভালো জায়গায় নিয়ে যেতে পারে। ভালো কেরিয়ার, ভালো অর্থ, ভালো সব কিছু হতে পারে, কিন্তু এদের একটা ভালো মানুষ সহযোগিতার দরকার। মিথুন রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা রয়েছে, যেটা এই এপ্রিল মাসে বলবো যে রাশির সাপেক্ষে একাদশে অবস্থান করবে রাশির অধিপতি বৃহস্পতি কানেকশন, এবং এর সঙ্গে সঙ্গে রাশির ঠিক মিডিল অর্থাৎ এই মাসের মিডিলে 15 তারিখের পরে গিয়ে কিন্তু সেখানে একটা বুধাদিত্য যোগ তৈরি করবে। একাদশে বুধাদিত্য যোগ, এবং সেক্ষেত্রে কাকে নিয়ে করছে, সেখানে বুধাদিত্য যোগ অর্থাৎ রাশির অধিপতি কানেক্টেড হবে এবং রাশির সাপেক্ষে তৃতীয় পতির কানেকশান পাবে। এটা যথেষ্ট খুব শুভ কানেকশান পাবে, এবং সেখানে বৃহস্পতির কানেকশান থাকবে, যেটা হচ্ছে রাশির সপ্তমপতি এবং রাশির সাপেক্ষে কিন্তু দশমপতির কানেকশান। এই দশমপতির কানেকশান, এই যে কানেকশানটা রয়েছে, নো ডাউট একটা রাজযোগ তৈরি করেছে মিথুন রাশির জন্য। সুতরাং এই 2024 সালের এপ্রিল মাসটা মিথুন রাশির জন্য সব থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা হোল্ড করবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। সমস্যাটা বিশেষ করে দেখাচ্ছে যে আপনার কিন্তু কোনো যাদের বয়স হয়ে গেছে, হার্টের কোনো প্রবলেম বা চেস্টের কোনো প্রবলেমের ইঙ্গিত রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। এর সঙ্গে সঙ্গে বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন, মায়ের শরীরের দিকে নজর দিন। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন মায়ের কোনো ক্রনিক ডিজিজ, যার জন্য ওষুধ খেয়ে যেতে হচ্ছে, রোগটা হয়তো সারবে না, এরকম জায়গা কিন্তু রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আর যে জায়গাটা রয়েছে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু খুব গুরুত্বপূর্ণ একটা কানেকশন পাচ্ছে মিথুন রাশির, যে মিথুন রাশির যে আর একটা জায়গা বিশেষ একটা গুরুত্বপূর্ণ, যে বাবার শরীরের দিকে অবশ্যই নজর দিতে হবে। বাবার ক্ষেত্রেও কিন্তু হার্টের প্রবলেম বা দেখবেন ব্লাড প্রেশার খুব আপ ডাউন করতে পারে এপ্রিল মাস। এই জায়গাটা বাবা মাকে নিয়ে একটু টেনশনের জায়গা রয়েছে মিথুন রাশির। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মিথুন রাশির আর্থিক জায়গা, হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ জীবনের সাকসেসের একটা রাস্তা আপনি পেতে পারেন এপ্রিল মাস, সেটা যথেষ্ট ভালো কানেকশান রয়েছে। মিথুন রাশির যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে দেখবেন প্রমোশনের জায়গা রয়েছে এপ্রিল মাস, এবং তার সঙ্গে সঙ্গে আপনার কর্মের দক্ষতা অনুযায়ী আপনার ক্ষেত্রে কিন্তু অনেক কর্ম পরিধি বৃদ্ধি পাবে। এটা মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এপ্রিল মাসের কানেকশান আছে। মিথুন রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু বলবো সেক্ষেত্রেও কিন্তু বেশ শুভ কানেকশান রয়েছে। মিথুন রাশির অনেকে দেখবেন চাকরি করে, অনেকে দেখবেন ব্যবসা করে। চাকরির ক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে ফুড রিলেটেড বা কোনো রকমের টিচিং প্রফেশন, এইসবের কানেকশানের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাস থেকে নো ডাউট খুব শুভ যোগ তৈরি হচ্ছে এবং এপ্রিল মাসে পাবেন। এর সঙ্গে বলবো যে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা চাকরির জন্য চেষ্টা করছেন বা ব্যবসা নতুন করবেন বলে ভাবছেন, তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা মাস হচ্ছে এই এপ্রিল মাস 2024 সাল। সেটা আপনি করুন, দেখবেন কিছু না কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন এবং কর্মের জন্য চেষ্টা করলেও কর্ম পেয়ে যাবেন। যারা ব্যবসা করবেন ভাবছেন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ভালো রয়েছে, কিন্তু
কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করবেন, আপনার জন্মছক কিভাবে কানেক্ট হয়েছে, কোন প্রোডাক্টে ব্যবসা করলে আপনি আজকে একটা জায়গায় দাঁড়াতে পারবেন, আগামী দিনে একটা ভালো সুউচ্চ স্থানে পৌঁছাতে পারবেন, সেটা জন্মছক অনুযায়ী আপনার কানেক্ট হবে এবং আপনার সেই অনুযায়ী ব্যবসা করলে আপনি জীবনে সাকসেস পাবেন। আমি বারবার বলি যে ব্যবসা কিন্তু অনেক সময় দেখা গেলো একটা জলের ব্যবসা করতে গিয়ে একটা জাতক জাতিকা খুব তার নির্দিষ্ট টার্গেট ফুলফিল করে একটা প্রতিষ্ঠার জায়গা অর্থাৎ পরিবার বা সমাজের একটা প্রতিষ্ঠিত জায়গা পেয়ে যায়, কিন্তু অনেক সময় দেখবেন ওই জলের ব্যবসা করতে গিয়ে নিজেকে জলের মধ্যে ডুবিয়ে ফেলে, সেটার কানেকশন হয়। সুতরাং ব্যবসা জানবেন বুধ দেয়, কিন্তু এই যে জলের ব্যবসা বললাম চন্দ্র দেয়, আবার বুধ আর চন্দ্র কানেক্টেড হয়ে গেলে সেখানে শত্রুতা তৈরি হয়। আপনার জন্মছকের কী জায়গায় আছে, কোন ব্যবসাটা করলে আপনার জীবনে আপনি জীবনে সাকসেস পাবেন, সেগুলো কিন্তু অবশ্যই আপনার জন্মছকের ওপর কানেকশন পাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে সকল অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু হায়ার স্টাডির যোগ রয়েছে, খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে হায়ার স্টাডি। এই মাসের প্রথম থেকে শুরু হয়ে যাচ্ছে এবং বিদেশ পর্যন্ত ভ্রমণের যোগ রয়েছে। বিদেশ ভ্রমণ বা বিদেশে বা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় হায়ার স্টাডি করার যেতে পারে বা যেতে পারেন আপনি, তার কানেকশান রয়েছে। আর এমনি স্টুডেন্টরা সাধারণত দেখা গেলো যে যারা হায়ার সেকেন্ডারি বা কোনো রকমের হায়ার সেকেন্ডারি বা কলেজে ভর্তি হবেন বা এই ধরনের যারা পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও বলবো যে সময়টা খারাপ না, পড়াশোনায় মনোযোগ দিন, পড়াশোনার জায়গাটা ভালো আছে মিথুন রাশির এই এপ্রিল মাস। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের একটা কিন্তু শুভ কানেকশান রয়েছে, খারাপ নেই, ভালো জায়গায় রয়েছে। বিগত দিনের কোনো রকমের ভুল ত্রুটি, ভুল বুঝাবুঝির জায়গা সমাপ্তি হতে চলেছে, ভালো জায়গা হতে চলেছে এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা হবে এই এপ্রিল মাস মিথুন রাশির জন্য। আর যদি কোনো রকমের আইনি সমস্যার মধ্যে জড়িয়ে থাকেন আপনি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই এপ্রিল মাসে আপনার সেটার রিকভারি হবে, এটার একটা শুভ যোগ কিন্তু দাম্পত্য জীবনে বিশেষ করে মিথুন রাশিদের রয়েছে। মিথুন রাশির আর একটা জায়গা রয়েছে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনার অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে যে ক্যালকুলেশন আসছে তাতে কিন্তু প্রেমিক প্রেমিকাদের মধ্যেও কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা রিকভারি হবে। দেখবেন যে কোনো জায়গায় ভ্রমণের জন্য যাচ্ছেন, কোনো জায়গায় একটা দেখা হলো আপনারা একটা সময় পাস করছেন বা কোনো একটা সুযোগ আপনাদের জীবনে আসছে, এই জায়গাগুলো কাজে লাগান। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মিথুন রাশির জাতক জাতিকারা যারা সন্তান নেবেন বলে ভাবছেন, সন্তান বা সন্তানের ক্ষেত্রে সেই জায়গাটা বলবো যে ঠিক এপ্রিল মাসের আপনার 20-22 তারিখের পর থেকে একটা শুভ যোগ তৈরি হচ্ছে, এটাকে কাজে লাগান। আর শত্রুতা কিন্তু যথেষ্ট রয়েছে, বারবার বলবো যে আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রু, আপনার নিকটবর্তী কোনো মানুষ আপনাকে শত্রুতা করবে এই এপ্রিল মাসে, সেক্ষেত্রেও কিন্তু সাবধানে থাকবেন। আর আপনার বাস্তুটাকে, আপনার বাড়ি বা আপনার অফিস, সেই জায়গাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এই এপ্রিল মাস, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন, মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, ঠিক 14 তারিখের পর থেকে 14 তারিখ থেকে একদম 31 তারিখ পর্যন্ত চেষ্টা করলেই আপনি সম্পত্তি রিলেটেড প্রবলেমগুলো সলভ হবে। হয়তো বিক্রি করবেন বলে ভাবছেন, হয়তো ভাড়াটিয়া কোনো রকমের সমস্যা হচ্ছে, বা কোনো নতুন একটা ফ্ল্যাট কিনবেন বা জমি জায়গা যা হোক কেনার একটা আপনার মধ্যে স্বপ্ন রয়েছে, পূরণ হচ্ছে না। বিগত দিনে চেষ্টা করেছেন, হয়নি, কিন্তু চেষ্টা করুন, 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে খুব ভালো জায়গা রয়েছে। কিন্তু আমি বারবার বলি এগুলো জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে বলতে হয়, তবুও রয়েছে বন্ধু মিথুন রাশির কানেকশান রয়েছে ভালো। এবং এর সঙ্গে সঙ্গে বলো ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাসের শেষের দিকে, অর্থাৎ লাস্ট উইক অফ এপ্রিল 2024, এটা একটা শুভ কানেকশান রয়েছে, সেটা আপনি কাজে লাগাতে পারেন ভ্রমণ, এবং এই ভ্রমণের জন্য কিন্তু দূরবর্তী জায়গায় আপনি যেতে পারেন, সেটা খুব ভালো কানেকশান রয়েছে। এই হলো মিথুন রাশির জাতক জাতিকাদের এই 2024 এপ্রিল কেমন যাবে বললাম। কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের যেটা করণীয়, এই এপ্রিল মাসটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে হলে আপনাদের যেটা করতে হবে যে গণেশজির সেবা করুন। গণেশজির যে প্রণাম মন্ত্র রয়েছে একদম স্নানের পর শুদ্ধ বস্ত্রে উচ্চারণ করুন, দেখবেন ধীরে ধীরে আপনার ক্ষেত্রে ভালো হবে। আর যদি পারেন
প্রত্যেক বুধবার করে গণেশজিকে আপনি 21টা দুর্বাগুলো এত সুন্দর করে বাজবেন যাতে 3টে করে পাতা থাকে, এবং সেই 21টা দুর্বা নেবেন বেছে বেছে গুনে গুনে, এবং সেই 21টা দুর্বাকে লাল সুতো দিয়ে জড়াবেন, 21টা প্যাঁচ দেবেন, এবং সেটা গণেশজির চরণে প্রথম সপ্তাহের প্রথম যে বুধবার পড়বে সেই বুধবারে গণেশজির চরণে দেবেন, বা গণেশজির সুরের সঙ্গে দেবেন, ঠিক সুরের ওপর রেখে দেবেন, এবং ওই দুর্বাটাকে পরের দিন বৃহস্পতিবার তুলে নেবেন, এবং তুলে নিয়ে আপনি আপনার কর্মক্ষেত্রে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, বা আপনি দেখা গেল কোনো স্টাডি করছেন, স্টাডির সেখানে যে জিনিসগুলো আছে বই খাতা পেন সেখানে রাখুন, বা আপনি দেখা গেল চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে আপনি আপনার সঙ্গে রাখুন যখন কর্মের জন্য চেষ্টা করে বা সেখানে যাচ্ছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন। দেখবেন যে আপনার ক্ষেত্রে এই এপ্রিল মাস শুভ কানেকশানগুলো পাবে। যাই হোক, এগুলো বললাম এপ্রিল মাসে যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম, এবং শুভত্বর জায়গাটা আরও বৃদ্ধি পেতে হলে সেটাও ওই একই করণীয় করবেন, ভালো হবে। আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি বারবার বলি, জন্মছক আমাদের কিন্তু পরিবর্তন করে দেয়। আপনার জন্মছকের সঙ্গে অন্যের জন্মছক মিলবে না, সেই জন্য সেই মানুষটার সঙ্গে আপনার লাইফস্টাইল আপনি যদি মেলাতে যান তাহলে কিন্তু মিলবে না। সেই জন্য বারবার বলা হয় আপনার ক্ষেত্রে আপনার জন্মছকের গ্রহ নক্ষত্র তারা কিভাবে কোথায় অবস্থান করছে, এবং সেই অনুযায়ী যদি আপনি চলতে পারেন আপনার জীবনের সাকসেস অবশ্যই হবে। কারণ এখন বর্তমানে আপনার অবশ্যই খুব কম্পিটিশনের জায়গা, এই কম্পিটিশনের জায়গায় আপনাকে দাঁড়িয়ে থাকতে হলে আপনার ক্ষেত্রে কোন ওয়েতে গেলে পারে আপনি খুব সহজে, খুব অনায়াসে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন, তার জন্য কিন্তু আপনার জন্মছক কানেক্টেড। এবং সেই জন্য বারবার যদি কোনো রকমের প্রতিকার প্রতিবিধান কোনো জায়গায় খারাপ জায়গা থাকে তাহলে সেগুলোর কিন্তু প্রতিকার প্রতিবিধান করতে হয়, কারণ চ্যালেঞ্জটা কিন্তু অনেক বেশি গুণ বেড়ে গেছে, কম্পিটিশনটা অনেক গুণ বেড়ে গেছে। কারণ তার জন্যই দেখবেন যে একটা কোনো এক্সামে যে রেজাল্ট আউট হয় সেই রেজাল্ট আউটের শীর্ষস্থানে দেখা গেলো 100 জন চলে যাচ্ছে, 100টা মানুষ ওই শীর্ষস্থানে অধিকার করছে। তেমন কতটা কম্পিটিশনের জায়গা বুঝতে পারছেন? সামান্য ভুলের জন্য, সামান্য নাম্বার কমের জন্য কতটা পিছিয়ে পড়তে পারে একটা মানুষ। সেই জন্য এই কম্পিটিশনটাকে আপনার জীবনে সঠিক জায়গায় নিয়ে আনতে বললে যদি হয় তাহলে অবশ্যই তার সঠিক বিচার বিশ্লেষণ এবং তার সঙ্গে সঙ্গে সঠিক প্রতিকার প্রতিবিধান ভীষণ প্রয়োজন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমার চেম্বারগুলো কোথায় আছে এবং কিভাবে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, এবং আগামী এই যে নতুন বৎসর প্রত্যেকের খুব ভালো যাক এই শুভকামনা রইল। নমস্কার।